আমরা চাইলে বুদ্ধি করে আমাদের টাকাগুলা জমিয়ে রাখতে পারি। আজকে আমি বলবো আমি কিভাবে বুদ্ধি করে আমার টাকাগুলা জমিয়ে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো আমি কতগুলা ব্যাংক নিয়ে চলে এসেছি। আমি সবগুলাতে কিভাবে টাকা রাখি, আমি জমায়ে রাখি টাকাগুলা এই দুইটা হাতে। আমি আমার 2 ছেলে মেয়ের জন্য রাখি। আর এই যে দেখো এই একটা বড় ফুটা করে আমি যখন আমার টাকা লাগে এই ব্যাংক থেকে আবার আমি টাকাটা বের করে নিই। কিন্তু বেশি বের করি না, খুবই কম বের করে নিই। কিন্তু আমি মনে করি আমার কাছে টাকা নাই এভাবে থাকি। আর এই যে দেখো এটা একদম নতুন থাকতে আমার 2 ছেলে মেয়ে মারামারি করে এটার ডান্ডিটা ভেঙে দিছে। ডান্ডিটা ভেঙে দেওয়ার পরও আমি কি করলাম, এই যে কষ্টিপ দিয়ে আটকায় দিলাম। আর এই যে মুরগিটা প্রতিদিন সন্ধ্যার সময় আমি তোমার ভাইয়াদের কাছ থেকে যে টাকাগুলা নিই ওই টাকাগুলা থেকে আমি কিছুটা অংশ এই মুরগির ভিতরে রেখে দিই। এই টাকাগুলা আমার যে প্রতিদিন আমি বাইরের থেকে নাস্তা কিনে নিয়ে আসি না, মাঝে মধ্যে ঘরে তৈরি করে নিই। আর ওই যে ওদিনকার নাস্তার টাকাটা আমি এই মুরগির ভিতরে রাখি। এভাবে করি আমার কাছে কিন্তু অনেকগুলা টাকা জমে যায়। এই হলুদ ব্যাংকটার টাকাগুলো আমি 2-1 দিন পর পর তোমাদের ভাইয়াদের কাছ থেকে কিছু টাকা নিই, ওই হলুদ ব্যাংকটায় ভরি। আর এই যে 2টা হাতি আছে, 2টা হাতির মধ্যে রাখি, মাঝে মধ্যে লাল ব্যাংকটার মধ্যে রাখি। যে মাঝে মধ্যে আমি বলি আমি কিছু কিনবো, যে টাকাটা আমাকে দেয় ওই টাকাটা আমি লাল ব্যাংকটার মধ্যে রাখি। কিছু কিনবো বলে আমি টাকাটা নিই, কিন্তু আসলে ঘরের জন্য আমি কিছুই কিনি না। কিন্তু হলে আবারও ওর কাছ থেকে টাকা নিয়ে আমি কিনি। যদি বলে তোমাকে না টাকা দিয়েছি কিনো নেই, বলি ওগুলা শেষ হয়ে গেছে, আমার কাছে টাকা নেই, তা আবারও টাকা নেই। আর এই যে আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল বসাই দিয়ে তেলের মধ্যে এই যে ডিমগুলা দিয়ে দিছি। আজকে ডিম রান্না করব। আসলে আমরা ঘরের গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে চলি তাহলে কিন্তু আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এখানে চাইলে আমি মুরগি রান্না করতে পারতাম, চাইলে গরুর মাংস রান্না করে নিতে পারতাম, চাইলে আমি সব কিছু রান্না করে নিতে পারতাম, যে আমার এই সামর্থ্য আছে আল্লাহ দিয়েছে। কিন্তু না, আমি ওই রকম হিসাবকরণ ছাড়া একদমই চলি না, আমি খুবই হিসাব করে চলি। এই যে আমি এখানে আজকে ডিম দিয়ে খাওয়াবো। এখন দুপুরবেলা 5টা ডিম রান্না করে নিলাম। অনেক আপুরে বলবে আপনারা তো 4 জন, তাহলে 5টা ডিম রান্না করতেছেন কেন? আসলে আমার সাথে আমার ছোট ভাই আছে, এই কারণে এটালাই 5টা ডিম রান্না করতেছি রাত্রে, যে আবার 2টা ডিম ভেজে নিয়ে আমাদের 5 জনের খাবার হয়ে যাবে। সাথে যে কোনো একটা ভর্তা, ডাল, খুবই সুন্দর একটা দিন পার হয়ে যায়। এভাবে চাইলে আমরা বুদ্ধি করে চলে আমাদের কিন্তু সংসার থেকেও আমরা কিছু টাকা বাঁচিয়ে নিতে পারি। কিন্তু আমি কোনো সংসারের জন্য কোনো কিছুই কিনি না, কোনো বাজারও করা হয় না, আমাকে সব কিছু নিয়ে এনে দেয়। যখন যা লাগবে শুধু বলি যে আমার এটা লাগবে, যে আমাকে এনে দাও, এনে দেয়। আর এই যে দেখো আমার ডিমটা বোনা হয়ে গেছে, আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কিছুক্ষণ রেখে দিব। আসলে এভাবে বুদ্ধি করে চললে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। কোনো একটা কাজ করলে আমরা ঘরের বউরাই চাইলে স্বামীদের কাছে কিছু টাকা তুলে দিতে পারি, কিন্তু আমাদের তো এই টাকাগুলো লাগবে না, আমরা ওদের এই কাজে আবার দিয়ে দিব। আর এই যে সন্ধ্যার সময় 2 ছেলে মেয়ের জন্য ঘরে চটপটি তৈরি করে নিলাম। আমি ডাবলি সিদ্ধ করে এভাবে ঘরে চটপটি তৈরি করে নিই। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।